আশা করব সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শান্তনুদার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন 2 তারিখ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে 3টি ওডিআই ম্যাচ খেলা যাবে 2 তারিখ থেকে। সেই ম্যাচের ভিডিও নিয়ে, সেই ম্যাচের আলোচনা নিয়ে আমি আজকে আপনাদের সাথে বসেছি। আজকে আমরা আলোচনা করব শ্রীলঙ্কা দল নিয়ে। শ্রীলঙ্কা তাদের ভারতের বিরুদ্ধে যে 15 জনের স্কোয়াড, 15 জনের দল তারা ঘোষণা করেছে, সেই 15 জনের দল নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি সেই দল আপনাদেরকে বলবো, সেই দলে কারা কারা আছে এবং সেই দল সম্পর্কে আমি আমার ধারণা, আমি আমার বক্তব্য আমি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে সেই দলটা আমি বলছি। এই দলের ক্যাপ্টেন হিসাবে তারা বেছে নিয়েছে চরিত্রা আসালাঙ্কাকে। চরিত্রা আসালাঙ্কা এমন একটা প্লেয়ার যিনি গত সদ্য সমাপ্ত যে 3 ম্যাচের যে T20 সিরিজ সমাপ্ত হলো, সেই ম্যাচে তিনি ক্যাপ্টেন ছিলেন এবং সেই ম্যাচে যিনি ক্যাপ্টেন তাকেই ওয়ানডে সিরিজে ক্যাপ্টেন হিসাবে শ্রীলঙ্কা সিলেকশন কমিটি তাকে সিলেকশন করেছে। ওই জন্য চরিত্রা আসালাঙ্কা এই সিরিজে তিনি ক্যাপ্টেন্সি করবেন। এবং বাকি যে দলগুলো আছে সেই দলের প্লেয়ার হচ্ছে প্রথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, আবিষ্কা ফার্নান্ডো, সাদিরা সামারবিক্রমা, কামেন্ডু মেন্ডিস, জানিত লাঙ্গে, নুসান মধুশঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দিমুত ওয়ালারে, চামিকা করুণারত্নে, মহেশ টিকসানা, আকিলা ধনঞ্জয়, দিলশান মধুশঙ্কা, মাতিসা পাতিরানা এবং আশিতা ফার্নান্ডো। এই হচ্ছে তাদের 16 জনের স্কোয়াড। টোটাল তারা 16 জনের একটা স্কোয়াড তারা তৈরি করেছে এবং এই 16 জনের স্কোয়াডের দিক থেকে দেখতে গেলে এই টিমটা অনেকটা 2-4 জন প্লেয়ার ছাড়া সদ্য সমাপ্ত যে T20 সিরিজ শেষ হয়েছে, সেই সিরিজে বেশিরভাগ প্লেয়ার এই সিরিজে তারা ইনক্লুড করেছে এই সিরিজে। এবং তাদের এই দলটার দিকে দেখতে গেলে ব্যাটিং ইউনিটটা দারুণ একটা ফর্মে রয়েছে। বিশেষ করে প্রথম নিশাঙ্কা, কুশল মেন্ডিস এবং আবিষ্কা ফার্নান্ডো, সাদিরা সামারবিক্রমা, এই যে টোটাল যে ব্যাটিং ইউনিটে একটা দুর্দান্ত ফর্মে তারা রয়েছে। এবং ভারতের বিরুদ্ধে তারা ভালো স্কোরই দিয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি তাদের ম্যাচগুলো তারা জেতা হয়নি। কখনো বোলিং পারফরমেন্স তাদের ভালো হয়নি এবং কখনো পরিস্থিতি কিংবা এতে তাদের সেই হার তারা মানতে বাধ্য হয়েছে। অতএব ব্যাটিং ইউনিট হিসাবে তারা খুবই দুর্দান্ত ফল করেছে এবং সেই ব্যাটিং ইউনিটকেই শ্রীলঙ্কার সিলেকশন কমিটি তারা সেই ব্যাটিং ইউনিটকে ওয়ানডে স্কোয়াডেতেও তারা প্রমোট করেছে। এবং দেখা যাক এখন কেমন ফল করে সেই ব্যাটিং ইউনিট ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে। এবং বোলিং ইউনিটের দিক থেকে দেখতে গেলে বোলিং ইউনিটে দিলশান মধুশঙ্কা, মাতিসা পাতিরানা এবং আশিতা ফার্নান্ডো এবং তাদের যে নতুন ইনক্লুডেশন হচ্ছে আপনাদের দিমুত ওয়ালালাগে এবং চামিকা করুণারত্নে, এই যে দুটো বোলার। এবং আরেকটা যেটা হচ্ছে দেখতে পাচ্ছি আকিলা ধনঞ্জয় একজন নিঃসন্দেহে ভালো অফ স্পিনার। তিনি ভালো অফ স্পিন বল করতে পারেন এবং ভারতের বিপক্ষে তার রেকর্ড খুবই দুর্দান্ত। এবং দিমুত ওয়ালালাগে তিনি একজন লেফট আর্ম বোলার, তারও ভারতের বিপক্ষে খুব ভালো একটা রেকর্ড তার রয়েছে, যার দরুন দিমুত ওয়ালালাগে এবং আকিলা ধনঞ্জয়কে ওয়ানডে স্কোয়াডে সিলেকশন হয়েছে তাদের। এবং ফাস্ট বোলিং গ্রুপ দেখতে গেলে এটাও একটা দারুণ ফাস্ট বোলিং গ্রুপ। এবং এই যে ফাস্ট বোলিং গ্রুপটা গত যে সদ্য সমাপ্ত যে T20 সিরিজ শেষ হলো, সেই সিরিজের যারা ফাস্ট বোলিং গ্রুপে ছিল তাদেরকেই ওয়ানডে স্কোয়াডে প্রমোট করা হয়েছে। এবং লাস্ট যে T20 ম্যাচে, সেই T20 ম্যাচে দারুণ একটা ভালো ফাস্ট বোলিং গ্রুপ হিসেবে পারফর্ম করেছেন ফাস্ট বোলিং গ্রুপটা। সেই জন্যই সেই বোলিং গ্রুপটাকে প্রমোট করা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। এখন দেখার বিষয় ওয়ানডে স্কোয়াডে এসে তারা কেমন ভালো পারফরমেন্স করে সেই ফাস্ট বোলিং গ্রুপ। ওভারঅল দেখতে গেলে এই টিমটা একটা মোটামুটি ভালোই টিম তারা তৈরি করেছে।
এবং তাদের যে 16 জনের স্কোয়াড ঘোষণা করেছে, এই 16 জনের স্কোয়াডে কোথাও হয়তো দেখতে গেলে হয়তো সেই মিডিল অর্ডার নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। মিডিল অর্ডারে সেইভাবে পারফরমেন্স করতে পারছে না, কারণ হচ্ছে কামেন্ডু মেন্ডিস, জানিদ লাঙ্গে, সাবিরা সামার বিক্রমা, আবিস্তা ফার্নান্ডো, এরা মিডিল অর্ডারে খুব একটা ভালো পারফরমেন্স তারা দিতে পারছে না। কারণ ওপেনিং জুটিতে একটা বড় রান উঠলে পরেও মিডিল অর্ডারে ওপেনিং যদি আউট হওয়ার পরে যে মিডিল অর্ডার এবং লোয়ার অর্ডারে ভালো পারফরমেন্স সেরকম আসছে না। অতএব মিডিল অর্ডারকে শ্রীলঙ্কার ভালো করতে হবে এবং লোয়ার অর্ডারকেও শ্রীলঙ্কার ভালো করতে হবে ব্যাটিং ইউনিট হিসাবে, কারণ এটা 50 ওভারের বিশ্বকাপ, একটু লং খেলা। অতএব মিডিল অর্ডারকে ভালো করতেই হবে, কারণ আপনি সবসময় যে কোনো বড় ম্যাচ জিততে গেলে, বড় টিমের বিরুদ্ধে আপনি প্রথম যে ওপেনিং জুটি, সেই ওপেনিং জুটির ওপরে আপনি সবসময় ভরসা করে বড় স্কোর দিতে পারেন না। অতএব বড় ম্যাচ জিততে গেলে সবসময় বড় স্কোর দিতে হবে এবং বোলিংকেও পারফর্ম করতে হবে। বোলিংও সেইভাবে এই সিরিজে ভালো পারফর্ম সেরকম দ্বারা করেনি। স্পিনাররা বলুন এবং ফাস্ট বোলাররা বলুন, গত যে সদ্য সমাপ্ত টি-20 সিরিজ যেটা শেষ হয়েছে, সেই সিরিজে বোলিং পারফরমেন্স সেরকম দ্বারা শ্রীলঙ্কার ভালো হয়নি, খুব একটা সাদামাটা বোলিং হয়েছে। এবং ব্যাটিংয়ের দিক থেকে দেখতে গেলে ব্যাটিং টপ থ্রি ব্যাটার আউট হওয়ার পরে সেভাবে মিডিল অর্ডার এবং লোয়ার অর্ডার সেরকমটা ভালো পারফর্ম করতে পারেনি। অর্থাৎ এই সিরিজে দেখার যে লোয়ার অর্ডার এবং মিডিল অর্ডার কীরকম প্রমোট করে, কারণ শ্রীলঙ্কা সদ্য সমাপ্ত যে টি-20 সিরিজ যে শেষ হয়েছে তাতে যে ব্যাটিং অর্ডার ছিল, সেই ব্যাটিং অর্ডারের উপর আস্থা রেখে শ্রীলঙ্কান বোর্ড সেই ব্যাটিং ইউনিটটাকেই ওয়ান ডে সিরিজে তারা প্রমোট করেছে। এখন দেখার যে এই সিরিজে তাদের ব্যাটিং ইউনিট কীরকম যা পারফরমেন্স করে সেটাই এখন দেখার। অতএব আজকের ভিডিওটা আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।